পাঁচালী আরম্ভ হয়। আর শুনো শুনো সর্বজন অতি ভক্তিভাবে লক্ষ্মী মায়ের ব্রত কথা প্রচারিত ভাবে গুরুবারে ভক্তিভাবে যত নারীগণ করিবে লক্ষ্মীর পূজা হয়ে এক মন ধনজন বাড়ে। আর পুত্রের পুত্র ষোড়শ দেবীর গুণ হলো মূল সূত্র। যুগে যুগে আসেন তিনি লক্ষ্মী ঠাকুরানী, নারী শিক্ষা দিয়ে যার হয়ে নারায়ণী। কেমন স্বামী ভক্তি করে জগতে মাতৃজ্ঞানে পূজা করে এই পৃথিবীতে স্বামী সোহাগ সেবার গুণে ধন বৃদ্ধি হয়। লক্ষ্মীরূপে শ্রী বড়মা দেখালেন তাই সদাচার থাকলে ঘরে লক্ষ্মী বাধা রয়, অনাচারে থাকলে তার বিধিভাব হয়। প্রভাতে ছড়াছাটি সন্ধ্যায় দেবতী লক্ষ্মী বলে দাঁড়ে দাঁড়ে আমার বসতি, যে সংসারে সর্বদাই ঝগড়াঝাটি হয় লক্ষ্মী ছেড়ে চলে যায় জানিয়ে নিশ্চয়। যদি কোনো নারী ওঠে সূর্য ওঠার পরে সেই গৃহে সর্বদাই রোগে থাকে ভরে। নিত্য নিত্য গৃহকর্ম যদি না সে করে লক্ষ্মীমাতা বিরূপ হয়ে ছাড়ে যে তাহারে। সকালে বাসি কর্ম করে সমাপন স্নান করে ইষ্টপুজো হয় এখন দেবদেবীর ভোগরাগ করিবে যেমন রন্ধাদি সেইভাবে করিবে যতনে। না স্বামী পুত্র খাওয়ার পরে নারী নিজে খাবে, নারী নীতি সর্বদাই পালন করে যাবে। নারীর বৈশিষ্ট্য মাঝে অষ্টগুণ আছে, একটির অভাবে নারীত্ব না জাগে। না নিয়ে রান্না করে যদি কোনো নারী সদাচার বিনা রান্না জীবনের অদীক্ষিতের হাতে রান্না খাওয়া উচিত নয়। যাগযজ্ঞ পূজা অর্জনের ফল নাই হয়, পান ভোজন তার হাতের বিষ বহনে রয়, রোগ শোক দারিদ্র্যতে ধ্বংস হয়ে যায়। পাষাণ প্রতিমা পুজো যত নারীগণ, স্বামী পূজা বিনা ফল হয় না কখনো। পতি বিনা সতী আর দুধ বিনা মাখন, পতি ভক্তি বিনা ভক্তি দুষ্টের লক্ষণ। সংসারেতে স্বামী ধ্যান স্বামী করসা, আর স্বামী বিনা ত্রিজগতে গতি নাহি। আর শ্বশুর শাশুড়ি দেবরে সেবা যত্ন করা, আদর্শ রমণীর গুণ জগতের সেরা। লক্ষ্মী মায়ের মাহাত্ম্য কথা শুনো ভক্তিভাবে, দুঃখ হরণ বলে সবাই সুখ শান্তি পাবে।